হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ তো 15ই আগস্ট, একটা ছুটির দিন। তো আমাদের ঘরের বউদের তো কোনো দিনই ছুটি নেই। খুন্তি নাড়তেই হবে, আর পেট তো মানবে না। খুন্তি নাড়া ছাড়া আমাদের কাজ কী? ঘরে সব কাজ করতে হবে এবং খুন্তিও নাড়তে হবে। তাই আজকে একটু দেরি করেই উঠেছি। সকালে টিফিন হয়ে গেছে, টিফিনে ছিল রুটি ঘুগনি। এবার দুপুরের রান্নার তৈয়ারি হচ্ছে, সেগুলো এখনও সব কিছুই কাটাকাটি তেমন হয়নি। হাফ হয়েছে, হাফ রেখে দিয়েছি। কী করবো তোমাদের দেখাবো। আজকে এনেছিল মূলো শাক, তো দেখো আমি মূলো শাকটা কেটে রেখে দিয়েছি। আর এখানে জল বসিয়ে দিয়েছি যে মূলোর শাকটাকে একটুখানি ভাপিয়ে নেবো, তা নাহলে মূলোর শাক কী হয়, না ভাপিয়ে নিলে না তেমন একটা তিতকুটে ভাব লাগে। মূলোর শাকটা দেখো ভাপানো হয়ে গেছে, এটাকে তো এবার জল ঝরিয়ে নিতে হবে। তারপরে জল ঝরিয়ে নিয়ে তারপর আমি শাকটা ভাজা বসাবো। একটু চিপের রসগুলো বের করে নিই। মূলোর শাকে শুনেছি অনেকে বাদাম টাদাম দেয়, বাদাম ভেজে দেয়, কিন্তু আমি আবার ওসব করলাম না। আমি একেবারেই একটু শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা বসিয়ে দিলাম। দেখো বাজারে এখনও আম অ্যাভেলেবেল রয়েছে, তাই আমার বর আর আম ছাড়তে পারছে না এখনও। যতই দামি হোক সে আম আনবেই। আর আম নিজেই এনে ধুয়ে টুয়ে দেখো এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছে। আরও এনেছে মুসাম্বি এনেছে, কাঁকরোল এনেছে। কাঁকরোল তো আমাদের ভীষণ পছন্দ, তাই সব ধুয়ে টুয়ে নিজেই জল ঝরাতে রেখে দিয়েছে। আর কী কী রান্না করব, তো সেগুলো ফুটে ফুটে রেডি করে দিয়েছি। চলো তোমাদের চট করে দেখিয়ে দিই কী কী করবো। এই দেখো পটল কেটে রেখেছি, আলু, পেঁয়াজ কুচনো, আদা রসুন বাটা, আর এই দেখো চিংড়ি মাছ। এটা দিয়ে আজকে পটল চিংড়ি হবে। আর এই চিংড়ি মাছটাকে আমি কেন ডিভাইড করছি জানো? আরেকটা পদ রান্না করবো এই চিংড়িটা দিয়ে। এই দেখো চিচিঙ্গা কেটে রেখেছি, চিচিঙ্গা আর আলু দিয়ে আজকে, এটা আমার খুব ফেভারিট, তাই চিচিঙ্গা আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট করবো। সকালে ব্রেকফাস্টে একটু ঘুগনি বেঁচে গেছিলো, তাই ঘুগনিটা একটা কন্টেনারে রেখে এটাকে ফ্রিজে রেখে দেবো। এখানে তো দেখো শাকটা ভাজা হচ্ছে, আর আমি এখানে বসিয়ে দিয়েছি এটা নিম পাতা ফোটাতে বসিয়ে দিয়েছি। কেন বলো তো? আমার বরের তো সুগার, আর তাকে তো একটু নিম পাতা ফুটিয়ে মাঝে মাঝে জল দিই, তার সাথে সাথে আমরাও 2 চামচ করে সকলে খেয়ে দিই। আর এই জলটা জানো তো চুলের জন্য ভীষণভাবে উপকার। এখানে সমস্তটা আমি ভিজে নিয়েছি, আলু পটল চিংড়ি, আর এরপরে রান্নাটা বসিয়ে দেবো। রান্নাটা আমি বসিয়েও দিয়েছি, আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। আর এদিকে আমি ঘরে এসে দেখি পুচকি কি আঁকাঝোঁকা করছে, দেখি কি করছে। যাই হোক, পড়ার ফাঁকে কিছু ওই সব নিয়ে সময় কাটায়, ভালো। আর আমার কাজ তো চলতেই থাকবে, আমি আমার কাজ করি আর ততক্ষণে তোমাদের বলি টাটা।